সব অনুষ্ঠান শেষ করে এইমাত্র খেতে বসলাম। খাওয়া দাওয়া সেরে বাড়ির দিকে রওনা দেবো। এই ছোট্ট পুচকুটা হলো আমার ছোট কাকিমার দাদার ছেলে। এই যে আম গাছটা দেখছেন, এই আম গাছটার পাশে একটা পুকুর আছে ঠিক নিচে। তখন অবশ্যই পুকুরটা বাঁধানো হয়নি, বৃষ্টি হলে ঘাটে নামা যেত না, অনেক কষ্ট করে নামতে হতো। তবে ওই যে তাল গাছটার শেষ সীমানা, ওখানেও একটা পুকুর আছে। ওই পুকুরটাতেই আমরা বেশি স্নান করতে যেতাম। আসলে পুকুরটা অনেক বড় সড়ো ছিল তো, জলটাও একেবারে কালো কুচকুচে আর পরিষ্কার। আর আমার মাসির মেয়ে মানে আমার দিদি, তবে দিদির সাথে স্নান করতে যেতাম, দুজনে মিলে সাঁতার কাটতাম, খুব ভালো লাগতো। আমার এই মাসিটি হলেন আমার মায়ের মেজো মামার বড় মেয়ে। মেসো স্ত্রীকে পলু দেখাতে নিয়ে গেল পলু ঘরে। তো ও তো দেখে অবাক আর হাত দিয়ে বারবার দেখছে, তবে পলুর গায়ে হাত দিচ্ছে না ভয়ে। আসলে পোকার মতো বলে ওর ভয় করছে। এই যে এগুলোর মধ্যে পলুকে রাখা হচ্ছে, এগুলো হচ্ছে ডালা। আর পলু তুঁত পাতা খায়, সেটা অনেকেই জানেন হয়তো। তো এগুলো চাষ করা হয়। আর ডালা যেখানে বাঁধা আছে লাঠির মধ্যে দিয়ে, আর চারদিকে 4টি খুঁটি পোঁতা আছে, এগুলোকে বলা হয় ঘড়া। 100 পলুর ডিমে 1 ঘড়া পলু হয়। আর এই ওপরে এই দুটোকে বলা হয় ডালি। পলু যখন পাকে তখন পলু পোকাগুলো ডালের মধ্যে ধরে রাখা হয়, তারপর তালিয়ার মধ্যে দেওয়া হয়। আর সেই তালিয়ায় যে ফুলগুলো থাকে, সেই ফুলগুলোর সাহায্যে পলু পোকা নিজেদের থাকার ঘর তৈরি করে, অর্থাৎ গুটি বানায়। আর সেই গুটি থেকেই রেশম সুতো বের করা হয়। তবে একটা মজার ব্যাপার কি জানেন, এই পলু ঘর কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়। গ্রীষ্মের দিনে মনে হয় যেন এসি লাগানো আছে। আর এগুলো হলো তুঁতপাতা। ওই দেখুন একটা শিয়াল যাচ্ছে জমির মধ্যে দিয়ে। আসলে এইখানে পোলট্রির ফার্ম আছে, তো শিয়াল কুকুরটা আসবেই। আমাদের এই চকধরের ব্রিজটা এমন পর্যায়ে চলে গেছে যে ব্রিজের উপর দিয়ে পার হতে গেলেই বুকটা কীরকম দূর দূর করে। দেখুন কত জ্যাম লেগে আছে। আসলে ব্রিজটা ভেঙে গেছে, তাই এখন ওই সামনের ওই সাইডটা দিয়ে একটু কচরাগুলো ফেলে দিচ্ছে। আর যাওয়া যাবে না বলে আমরা এইখানেই নেমে গেলাম। আমি আর বাবু হাঁটতে হাঁটতে এগিয়ে যাব, ওরা তখন ফাঁক বুঝে চলে আসবে। তো সামনের রাস্তা দিয়ে তো যাওয়া গেলই না, আমরা ব্রিজের ধার বরাবর হেঁটে হেঁটে যাচ্ছি। একটা অ্যাম্বুলেন্স আটকে গেছে এই গাড়িটার পিছন দিকে, কিন্তু এই বাসটা ঢুকিয়ে দেওয়াতে অ্যাম্বুলেন্সটা আর যেতে পারছে না। ওই যে দেখুন দূরে দাঁড়িয়ে আছে, ওই অ্যাম্বুলেন্সটার কথা বলছি। এই অ্যাম্বুলেন্সগুলো জ্যামের মধ্যে আটকে গেলে আমার কীরকম যেন ভয় ভয় করে। আসলে ওরা তো জরুরি পরিষেবার জন্যই। তো মেন রাস্তায় না গিয়ে আমরা যখন চকধারির ভেতর দিয়ে আসছিলাম, তখন দেখি আমাদের গাড়ির পেছনের চাকাটাই একেবারেই হাওয়া নেই। তাই হেঁটে হেঁটেই আমাকে আসতে হলো। তারপর দেখি এই কলটা থেকে অনবরত জল পড়ে যাচ্ছে। রাস্তা দিয়ে সবাই চলে যাচ্ছে, কিন্তু এই কলটা আর কেউ বন্ধ করছে না। তা আমি আবার এসে একটু বন্ধ করে দিলাম। ওরা বাবা আর মেয়ে মিলে গাড়িটা ঠিক করার জন্য সোজা দোকানে চলে গেল। তো ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এক রাশ আনন্দ নিয়ে দিন কাটাবেন।